পবিত্র কোরআনের 18তম সূরার নাম সূরা কাহাফ। আরবি কাহাফ অর্থ গুহা এবং আসহাবে কাহাফ অর্থ হচ্ছে গুহাবাসী। এই সূরায় একদল ধার্মিক যুবকের ঘটনা বিবৃত হয়েছে, যারা অত্যাচারী শাসকের হাত থেকে আত্মরক্ষায় একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল এবং তাদের সঙ্গে ছিল একটি কুকুর। আল্লাহ তাদের বিশেষ ব্যবস্থায় সুরক্ষা দান করেছিলেন এবং 309 বছর পর্যন্ত তাদের ঘুমন্ত অবস্থায় রেখেছিলেন। এরপর তাদের পুনরায় জাগিয়ে দেন এবং সেকালের মানুষের সামনে একটি বিস্ময় সৃষ্টি করেন। তাফসীরবিদদের মতে ঘটনাটি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সমসাময়িক। ঘটনাটি কোথায় ঘটেছিল তা নিয়ে দুটি মত রয়েছে। বেশিরভাগ মুফাসসির বলেছেন ঘটনাটি জর্ডানের প্রাচীন নগরী পেত্তায় ঘটেছিল। কেউ কেউ বলেছেন তুরস্কের ইজমিরে এই ঘটনাটি ঘটেছিল। পবিত্র কোরআনে আসহাবে কাহাফের ঘটনায় কুকুরটির কথা মোট 4 বার এসেছে। যেমন এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, তুমি মনে করবে তারা সজাগ, অথচ তারা ছিল ঘুমন্ত। আমি তাদের ডানে বামে পার্শ্ব পরিবর্তন করাতাম, আর তাদের কুকুরটি গুহার দরজার সামনে তার সামনের পা দুটি প্রসারিত করেছিল। তুমি যদি তাদের দেখতে তাহলে অবশ্যই পিছন ফিরে পালিয়ে যেতে আর অবশ্যই আতঙ্কিত হয়ে পড়তে। সূরা কাহাফ আয়াত নম্বর 18। এই আয়াতে আসহাবে কাহাফের ঘটনায় কুকুরটির মূল ভূমিকার কথা উঠে এসেছে। মহান আল্লাহ গুহামুখের যে ভীতিকর পরিবেশ তৈরি করেছিলেন তাতে কুকুরের পা ছড়িয়ে বসে থাকা ছিল অন্যতম। কুকুরটির প্রসঙ্গ আরও বর্ণিত হয়েছে, যেমন আল্লাহ বলেছেন, কিছু লোক বলবে তারা ছিল 3 জন, চতুর্থটি ছিল তাদের কুকুর। আর কিছু লোক বলবে তারা ছিল 5 জন, ষষ্ঠটি ছিল তাদের কুকুর। অজানা বিষয়ে সন্দেহপূর্ণ অনুমানের ভিত্তিতে। আবার কিছু লোক বলবে তারা ছিল 7 জন, আর অষ্টমটি ছিল তাদের কুকুর। হে নবী, আপনি তাদেরকে বলে দেন, তাদের সংখ্যা সম্পর্কে আপনার প্রতিপালকই বেশি জানেন। অল্প কয়েকজন ছাড়া তাদের সংখ্যা সম্পর্কে কেউ জানে না। কাজেই সাধারণ কথাবার্তা ছাড়া তাদের ব্যাপার নিয়ে বিতর্ক করো না, আর তাদের সম্পর্কে কারো কাছে কিছু জিজ্ঞেসও করো না। সূরা কাহাফ আয়াত নম্বর 22। কুকুরটির গায়ের রং ও নাম সম্পর্কে তাফসীরে বিভিন্ন বক্তব্য এসেছে। মুকাতির রহিমাহুল্লাহ বলেছেন কুকুরটি ছিল হলুদ রঙের। কুরতুবী বলেছেন হলুদে লালের মিশ্রণ ছিল। কেউ কেউ বলেছেন পাথরের রঙের ছিল। অধিকাংশ মুফাসসির কুকুরটির নাম কিতমির বলেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন কুকুরটির নাম ছিল রাইয়ান। এছাড়া তাকুর, সাহবা, কাতমুর ইত্যাদি নামসমূহের কথাও বিভিন্ন রিওয়ায়াতে বর্ণিত হয়েছে। কুকুরটি কিভাবে আসহাবে কাহাফের সঙ্গে যুক্ত হলো, এই বিষয়ে মুফাসসিররা বলেন কুকুরটির মালিক ছিলেন একজন সাধারণ কৃষক। কেউ কেউ বলেছেন সেকালের রাজার বাবুর্চি। কৃষক হন বা বাবুর্চি। আসহাবে কাহাফের সদস্যরা যখন পালিয়ে যাচ্ছিলেন তখন তিনিও তাদের সঙ্গে রওনা হন, কারণ তিনিও সত্য ধর্মের অনুসারী ছিলেন। ফলে কুকুরটিও তাদের পিছনে। কুকুরটি যে আল্লাহর বিশেষ রহমত হিসেবে তাদের সঙ্গে যুক্ত হয়েছিল তাতে কোনো সন্দেহ নেই। তাফসিরে আবু সৌদ, তাফসিরে মাজহারি, তাফসিরে রুহুল মাআনি সহ বেশ কিছু তাফসির গ্রন্থে প্রখ্যাত তাবি খালিদ ইবনে মাদান রাহিমাহুল্লাহ এর উদ্ধৃতি দিয়ে আসহাবে কাহাফের কুকুর জান্নাতে যাবে বলা হয়েছে। তিনি বলেছেন আসহাবে কাহাফের কুকুর বালআমে বাউরার
গাধা ছাড়া কোনো চতুষ্পদ জন্তু জান্নাতে যাবে না। আসহাবে কাহাফের কুকুরকে মর্যাদা দেওয়া হলেও ইসলামে শখের বশে কুকুর পোষা বৈধ নয়, কারণ ইসলামে শখ করে কুকুর পালন করা নিষিদ্ধ। মহানবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যে ঘরে কুকুর রয়েছে সে ঘরে রহমতের ফিরিস্তা প্রবেশ করে না। সহিহ বুখারী। তবে শিকার করা, ফসলের সুরক্ষা, পশু পাখির নিরাপত্তা, ঘরবাড়ি, দোকান ও অফিস পাহারা দেওয়া এবং অপরাধী চিহ্নিত করার জন্য কুকুর পালা জায়েজ রয়েছে। ফতোয়ায়ে আলমগীরি খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 242। মুফাসসিররা বলেন, আসহাবে কাহাফের কুকুরকে মর্যাদাবান সাব্যস্ত করতে ইসলামের দৃষ্টিতে কোনো সমস্যা নেই, কারণ সেটি ছিল কৃষক বা বাবুর্চির সম্পদ সুরক্ষার জন্য পোষা কুকুর, যা ইসলামের দৃষ্টিতে অবৈধ নয়। কেউ কেউ বলেছেন কুকুরটি আসহাবে কাহাফের সম্পদ সুরক্ষা ও নিরাপত্তার জন্য নিয়োজিত ছিল, ফলে তা শখের বশে পালিত কুকুর নয়। বিখ্যাত তাবিঈ ইবনে আতিদা রাহিমাহুল্লাহ বলেছেন, নেককার মানুষকে যারা পছন্দ করে তারা তাদের কল্যাণ লাভ করে। একটি কুকুর নেককার বান্দাদের ভালোবাসল এবং তাদের সঙ্গ দিল। আল্লাহ তার নামও পবিত্র কোরআনে উল্লেখ করে দিলেন। তাই মহানবী আলাইহিস সালাম বলেছেন, যাকে ভালোবাসবে তার সঙ্গে তোমার হাসর হবে। সহিহ বুখারী এবং মুসলিম। সম্মানিত বন্ধুগণ, আসহাবে কাহফের ঘটনাকে ঘিরে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাকে কমেন্ট করে জানাবেন। আসহাবে কাহফ এটা একটা রহস্যময় ঘটনা। এই ঘটনার মধ্যে অনেক কল্যাণ নিহিত রয়েছে মুসলমান জাতির জন্য। একটা মুসলমান জাতি অনেক কিছু শিখতে পারে এই ঘটনা থেকে, যেমন কিভাবে ঈমানকে বাঁচাতে হয়, ঈমানকে বাঁচানোর জন্য কি কি কুরবানি করতে হয়, এই সব কিছুর শিক্ষা রয়েছে এই ঘটনার মধ্যে আমাদের জন্য। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা লাভ করে আমাদের ঈমানকে তাজা এবং আমাদের ঈমানের মধ্যে নূর তৈরি করার তৌফিক দান করেন। সম্মানিত বন্ধুগণ, যদি এই ঘটনা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।